আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা জেনে আনন্দিত হবেন যে দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রাম নগরের চকবাজার প্যারেড ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে। ২৭ থেকে ৩১ জানুয়ারি ৫ দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান মুফাসসির হিসেবে মাহফিলের শেষ দিন তাফসির পেশ করবেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি। চট্টগ্রামের এই চকবাজার প্যারেড ময়দানে দীর্ঘ ২৯ বছর একাধারে তাফসির মাহফিলে বয়ান করে গেছেন জনপ্রিয় ইসলামী বক্তা প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। এবারই প্রথম তাফসির মাহফিল অনুষ্ঠিত হচ্ছে যেখানে আল্লামা সাইদি নেই। ২০০৬ সালের ২০ থেকে ২৪ জানুয়ারি প্যারেড ময়দানে সর্বশেষ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। ২০০৬ সাল পর্যন্ত ঐতিহাসিক এই তাফসির মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। এর পরের ২ বছর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এই মাহফিলের অনুমতি দেয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবার তাফসির মাহফিল আয়োজনের চেষ্টা করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। ওই বছরের ২৯ মার্চ থেকে তাফসির মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু ওই দিন সরকারের নির্দেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্যারেড ময়দানে ১৪৪ ধারা জারি করে। এরপর থেকে একেবারেই বন্ধ হয়ে যায় ঐতিহাসিক এই তাফসির মাহফিলের আয়োজনটি। আল্লামা সাইদির অনুপস্থিতিতে এবারই প্রথম তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে সেখানে। জানা গেছে আল্লামা সাইদির অনুপস্থিতিতে এবারের মাহফিলের মূল আকর্ষণ ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনি এই মাহফিলের পঞ্চম দিন অর্থাৎ শেষ দিনে তাফসির পেশ করবেন। মাহফিল আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের বলেন, ইসলামাবাদের এই ঐতিহ্যবাহী জায়গায় ইসলামের মানে প্রচার প্রসারে ঐতিহ্যগতভাবে তার কাজ করে যাচ্ছে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই একটা প্রবর্তন করেছেন চট্টগ্রামবাসীকে নিয়ে। আর আমাদের মুফাসসির যিনি ছিলেন তিনি যে কন্টিনিউসলি ৫ দিন ব্যাপী করতেন বা বাক্যের নির্মম পরিহাস। এই বছর আমাদের ৫ দিনে ৫ জন বক্তা কথা রাখবেন। প্রথম দিন আজকে আব্দুল্লাহ আল আমিন মৌলানা, দ্বিতীয় দিন আমাদের কামরুল ইসলাম সৈয়দ আনসারি, তৃতীয় দিন সৈয়দ কামাল উদ্দিন জাফরি, চতুর্থ দিন হযরত মাওলানা মুফতি আমির হামজা, পঞ্চম দিন আমাদের বিশ্বনন্দিত বর্তমান মুফাসসির কোরআন ডক্টর আজহারি সাহেব আসবেন। এছাড়াও চট্টগ্রামের বিশিষ্ট ওলামায়ে কেরাম আমাদের এখানে প্রতিদিন বাদা আসর থেকে অনুষ্ঠান পরিচালিত হবে। ২০ লক্ষ মানুষের শোনার জন্য যে ব্যবস্থাপনা করা দরকার আমরা সেটা করার চেষ্টা করেছি। ইতিমধ্যেই সমস্ত কাজ আয়োজন করা শেষ হয়েছে। আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই প্রোগ্রামটা সর্বশেষ পর্যায়ে পৌঁছায়। ইসলামের সুমহান আদর্শ গোটা দেশে প্রচারের এই জিম্মাদারির দায়িত্ব পালন করার জন্যই মূলত তাফসিরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে। এটা আজকে আরো সুবিশাল আকারে প্রতিষ্ঠিত হয়ে কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। ডক্টর মসরুফ, এটি দীর্ঘ ১৮ বছর পরে মাহফিল হচ্ছে, যেটি আসলে ১৮ বছর বন্ধ ছিল, এবং এই যে নতুন করে হওয়া এটি আপনাদের কাছে কেমন লাগছে? আর এতদিন না হওয়াটা সেটা আপনাদের কাছে কেমন লেগেছে? আপনারা জানেন যে ২০০৯ সালে সর্বশেষ আমরা এই মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করেছিলাম এবং মাহফিলের প্যান্ডেল সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু আমরা তো আপনার সাথে জানাচ্ছি যে এটি একটি অরাজনৈতিক বৈঠক, একটি কোরআনের দাওয়াতি মাহফিল। বাট আমাদের মাহফিল শুরুর ঠিক আগের দিন রাত্রেবেলা পুরো এলাকাকে ব্ল্যাক আউট করে আমাদের মাহফিলের প্যান্ডেলকে আমাদেরকে সকল প্রকার অনুমতি নেওয়ার পরেও এই মাহফিলকে তারা জোরপূর্বকভাবে প্রশাসনের হস্তক্ষেপ দিয়ে এই মাহফিলকে তারা বন্ধ করে দিয়েছে এবং আমাদের সবগুলো মাইক, ইলেকট্রিসিটি, আমাদের প্যান্ডেল সব কিছু তারা আমাদেরকে শাটডাউন করতে তারা বাধ্য করেছে। এরপর থেকে আপনারা জানেন পুরো দেশব্যাপী ইসলামের বিরুদ্ধে কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে তারা জঙ্গিবাদের তকমা দিয়ে ইসলাম বিদ্বেষী যে একটা বক্তব্য, একটা মনোভাব, সেটা তারা সারা দেশে তারা এটা পরিচালনা করেছে। যেখানে তারা কোরআনের মাহফিল দেখেছে সেখানে তারা কোরআনকে জঙ্গিবাদের সাথে ট্যাগ করে দিয়ে ধর্মবান মুসলমানদের মাঝে একটা ভীতিকর একটা মনোভাব তারা তৈরি করার একটা অপচেষ্টা করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ ২৪শে এই জুলাই বিপ্লবের পরে এই ইসলাম বিদ্বেষী শক্তি তারা একই সাথে ফেসিবাদী শক্তি হিসেবে তারা যেভাবে আবির্ভূত হয়েছিল, দেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে।
এবং আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ স্বাধীনতার একটা প্রকৃত স্বাদ তারা এখানে পাচ্ছে। একইভাবে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের ধর্ম অনুশাসন করার জন্য একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছে। তারই ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ এবার আমরা তাফসীরুল কোরআন মাহফিল অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমরা এবার তাফসীরুল কোরআন মাহফিলটা আয়োজন করতে যাচ্ছি। এই জন্য আমরা আপনাদেরকে এতটুকু বলতে চাই যে এটি আমাদের জন্য একটা অন্যরকম একটা অনুভূতি যে এত বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এদেশের মানুষকে, এদেশের কোরআন প্রেমিক মানুষকে তাফসীরুল কোরআন মাহফিলের মতো এরকম একটা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার জন্য আল্লাহ একটা পরিবেশ করে দিয়েছেন। এই জন্য আমরা এই 24 গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আমরা তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত পঙ্গুত্ব বরণ করছেন আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং যারা আমরা আশা করব এই 24 গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে স্পিরিটটি তৈরি হয়েছে, যে বৈষম্যহীন সমাজ, যে ইসলাম বিদ্রোহী শক্তি যারা যে জঙ্গিবাদের ট্যাগ দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে কোণঠাসা করে দেওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতা ইনশাআল্লাহ বাংলাদেশে কখনোই আসবে না। দেশের মানুষ ইসলামকে তারা তাদের অন্তরের অনুভূতি নিয়ে তারা লালন করতে হবে। একই সাথে আপনাকে আরেকটি বিষয় বলতে চাই, এটি শুধু কিন্তু মুসলমানদের মাহফিল ছিল না, এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে একটা অন্যরকম ব্যতিক্রমধর্মী ঘটনা, যেখানে শত শত অন্য ধর্মাবলম্বী মানুষরা তারা আসেন, তারা এই আলোচনা শুনেন এবং তারা ইসলামের আলোয় আলোকিত হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম যারা গ্রহণ করেন না তারাও কিন্তু ইসলামের যে একটা মানবতার বাণী এটা শোনার জন্য এই মাহফিলে আসেন। কাজে আমরা চট্টগ্রামের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা আসুন ইসলামের সুমহান এই মাহফিল থেকে আমরা সবাই মিলে একটা মানবতার শিক্ষা নিয়ে গিয়ে আমরা একটা মানব দরদি, একটা বৈষম্যমুক্ত একটা সমাজ গঠনের জন্য এই মাহফিল একটি ভূমিকা রাখবে। আসুন আমরা সবাই এগিয়ে আসি, আমরা চট্টগ্রামবাসী পুরো দেশবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনার কাছে কেমন লাগছে? আপনার এই যে কোথায় থেকে আসছেন বা পাশাপাশি এখানে আসলে কোন কোন দূর দূরান্ত থেকে মানুষজন আসে আর এত বছর পর হচ্ছে, আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, বার্মা, পার্শ্ববর্তী সব জায়গা থেকে দেশের সব মুসলমানরা এখানে আসতেছে। অনেক দিন যাবত এখানে হয়েছে, অনেক মুসলিম হয়েছে। সবচেয়ে বড় কথা হলো কোরআনের যে শান্তির বাণী, এই বাণীটা প্রচার করতে জানে, নেগেটিভ সাইডগুলো সবসময় মানুষকে তুলে ধরতে। মানুষ এখান থেকে জানতে পারবে কোরআন যে সুমহান, সৌন্দর্য, শান্তি, কোরআনের মধ্যে সব বিষয়ের উপর কি আছে, সমাধান আছে, এখান থেকে এটা পাবে ইনশাআল্লাহ। সবাই আসবে, উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারীর সব মাহফিলের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। বিশ্ব মানবতার পক্ষে বলেন আজহারী, মজলুম জনতার পক্ষে বলেন আজহারী, আল কুরআনের পক্ষে বলেন আজহারী, রাসূলের সুন্নাহর পক্ষে বলেন আজহারী, মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী, মিজানুর রহমান আজহারী।